নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আজকে আবার একটা নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো আশা করছি সকলে খুব ভালো রয়েছো আর আমরাও বেশ ভালো রয়েছি। আজকেরও সকালটা অনেকটাই ভোরবেলায় শুরু হয়েছিল, এখন মোটামুটি 5:30 মতো বাজে। তো এখন থেকেই আজকের ভিডিওটা শুরু করলাম। আর এই যে এরপরে আর কি ছেলের টিফিন বানাবো। তো তার আগে বাসন টাসনগুলো একটুখানি গুছিয়ে রেখে দিচ্ছি, কারণ এই জায়গাটা যদি নোংরা থাকে না, আমি আর কোনো কাজই করতে পারবো না। আর দেখো কতগুলো টিফিন বক্স জড়ো হয়েছে। আসলে কি হয়, এটা ওটা ফ্রিজের মধ্যে স্টোর করে রাখা থাকে। তো এগুলো সমস্তটাই না রাত্রের দিকে আমি ধুয়ে রেখেছিলাম। কিছু বাসনপত্র তো আমিও ধুয়ে নিই, আর কিছুগুলো আর কি দিদি এসে ধুই। যেগুলো ভারী বাসনপত্র সেগুলোই বেশিরভাগ নামাই, আর হালকা ফুলকা থাকলে সেগুলো আর কি আমি ধুয়ে নেওয়ার চেষ্টা করি। তো আজকে ছেলের জন্য কি বানাবো সেটা কালকে রাত্রি থেকে ভেবে রেখেছিলাম বলেই আর কি একটু দেরি করেও শুরু করলেও কোনো অসুবিধে নেই। তো এদিকে আর কি আমি কালকে একটু আলু সিদ্ধ করেছিলাম, সেই আলুটা মেখেই আমি একেবারে রেখেছিলাম। আর তারই সাথে চলো আজকে একটা তোমাদের সাথে বেশ স্পেশাল আর কি টিফিনের রেসিপি শেয়ার করি। তো এই জায়গাটা পরিষ্কার না হলে আমি কোথায় বা কাজ করব। ঘরটা তো প্রচণ্ড ছোট, তার জন্য আমাকে ভেবে চিনতে আগে শিডিউল সাজিয়ে নিয়ে সমস্ত কাজ করতে হয়। কখনো এটা হয় না যে আমার উঠতে দেরি হয়ে গেল, আমি ঝট করে এই কাজটা না করে ওই কাজে হাত দিতে পারবো, সেটা কখনোই হবে না। তাই আমাকে টাইমটা না অলওয়েজ মেনটেন করতে হয়। কিছু করার নেই, আমরা ঘরের বধূরা আর কি এরকমই। তো আমাদের কোনো কিছুতে ঢিলামও চলবে না। তবে শরীর সব সময় সাথ দেয় না। যেরকম আজকেই আমার শরীরটা সত্যিই ভালো ছিল না, এর আগের ভিডিওতেও তোমাদেরকে আমি বলেছি। তো যত দিন যায় আর কি শরীরটা ততটাই খারাপ হতে থাকে। তারপরে আমি ডক্টর দেখিয়ে এখন মেডিসিন নিয়ে এখন ভালো আছি আর কি। তো এদিকে না আমি চিড়ে আর সুজি একসাথে সমান পরিমাণে দিয়ে আর কি এটা ভালো করে ধুয়ে নেব। আর ধুয়ে নেওয়ার পরে এই যে পরিমাণ মতো মোটামুটি সামান্য একটু জল দিয়ে আর কি আমি ভেজাবো এটা, কারণ খুব একটা বেশি জল হয়ে গেলে সেটা আর কি জল জল হয়ে যাবে, তখন ব্যাপারটা আর কি হবে না। আর রাত্রে আমি চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম। যেদিন যেমন মন চায়, আজকে যেরকম মন চাচ্ছিল একটু চিয়া সিড খাবো, তো একটু গরম জল দিয়ে আর কি চিয়া সিড খাবো। তবে এর মধ্যে আমি কিন্তু কোনো রকম লেবু বা মধুকে ইউজ করছি না। এগুলো না হেলথের পক্ষে ভীষণ ভালো, যে কোনো একটা সকালে ডিটক্স নেওয়া। তো এই যে আলুটা আমি মেখে রেখেছিলাম, আলুটার মধ্যে সমস্ত কিছুই মাখা ছিল। কালকে যে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করেছিলাম, মানে আলুর বড়া, তো সেটারই আর কি আলুটা ছিল। আর এখানে আমি একটু গাজরকে গ্রেট করে নিয়েছি, আর এই যে পেঁয়াজটাকে আমি কুচিয়ে নিয়েছি। এখন এই দুটোকে আর ওই চিড়েটা, তার সাথে একটু অরিগেনো দিয়েছিলাম। আর এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু করে সোয়াবিন। আমার কাছে তো সোয়াবিনের যে ডাস্ট আর কি গুঁড়ো সেটা রয়েছে, না থাকলে সোয়াবিনটাকে একটুখানি মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়েও দেওয়া যেতে পারে। তো এই মোটামুটি একটা ব্যাটার আমি রেডি করে নিয়েছি, এটাকে আমি বাটার দিয়ে ফ্রাই করব। এটার বাচ্চাদের পক্ষে ভীষণ হেলদি একটা খাবার, একদম ছোট বাচ্চার থেকেই দেওয়া যেতে পারে, আর বাচ্চাদের টিফিনে তো একটা ভীষণ ভালো অপশন। আর এই যে অরিগেনো দেওয়া হলো, আর বিট লবণ তার সাথে একটু দিয়েছিলাম। তো এটাতে না পুরো ফ্লেভারটা আসবে কি তুমি পাস্তা পাস্তা একটা, মানে অরিগেনো দিলেই দেখবে একটা পাস্তা বলতে পারো বা পিৎজা টাইপের একটা ফ্লেভার কিন্তু চলেই আসে। তো এতে বাচ্চারা খেতে খুব পছন্দ করে। যদি না থেকে থাকে তাহলে ধনেপাতা, ক্যাপসিকাম এগুলোকেও কিন্তু অ্যাড করা যেতে পারে। আমার কাছে এই মুহূর্তে যা ছিল আমি সেই দিয়েই আর কি করেছি। এখন এই যে বড়ার আকারে এগুলোকে ভেজে নেব। এত ভালো লাগে খেতে, চা দিয়েও খেতে যেরকম লাগে সেরকম আর কি টিফিনেও ভালো লাগবে। আর দেখো ওই যে দূরে স্কুলের বাসটা দাঁড়িয়ে আছে, ওই বাসে করে বাচ্চারা সকলে স্কুলে যায়। তবে আমার ছেলে তো বাসে যায় না, ও পুলকারগুলোতে করে যায় আর কি। তো সকালটা দেখতে এত ভালো লাগছে, রাত্রের দিকে একটু বৃষ্টি হয়েছে, ভাবছিলাম সকালে স্কুল পাঠাতেই পারবো না বোধহয়। তারপর দেখছি না, সকালে ওয়েদারটা বেশ ভালো। আর এই যে আমাদের কোয়ার্টার চত্বরে যে কাজু বাদাম গাছটা রয়েছে, তাতে দেখি গাছ ভর্তি ফুল এসেছে। সেই অপেক্ষাতেই আছি কবে কাজু বাদাম দেখতে পারবো। আর কি বলো না, এখান থেকে আমরা নিতেই পারি, কিন্তু আমরা চট করে না কেউ এই গাছে হাত দিই না। যেহেতু আমরা একটা সরকারি আবাসনের মধ্যে রয়েছি, তাই কিছু রুলস আমাদেরকে মেনে চলাটাই আমার মনে হয় উচিত। তবে হ্যাঁ, অনেকেই নেয় লেবু টেবু এই ধরনের যে আর কি হয়, এগুলো কিন্তু অনেকেই নেয়, বা আমরা সকলে মিলে কখনো হয় যে একই সাথে আর কি এগুলো আর কি তুলতে গেলাম, এগুলো তো হয়ই। তো যাই হোক, এই সাইড থেকে একটুখানি বাটার আমি দিয়ে দিলাম, কারণ ভালো করে উঠছিল না, তলায় চিটে যাচ্ছিল। তবে বলে না যে মানে দুনিয়াটা হচ্ছে শক্তের ভক্ত। তো আমি এই যে নরম
স্প্যাচুলাটা নিয়েছিলাম, এটা দিয়ে কিন্তু কিছুতেই নয় এগুলোকে ওঠাতে পারছিলাম না। তো শক্তের সাথে শক্তই যায়। এই যে লোহার তাওয়া নিয়েছি আর তার সাথে এই খুন্তিটা, তার জন্য এগুলো কিন্তু দেখো সুন্দর মতো উঠে আসছে। তো মানুষের ক্ষেত্রে ব্যাপারটাও কিন্তু সেই রকম। তুমি যত শক্ত থাকবে দুনিয়ায় ততটাই তুমি সম্মান বা তোমার প্রায়োরিটি ততটাই বজায় থাকবে। কিন্তু তুমি যখন নরম হয়ে যাবে, তোমাকে যে পারবে হাতুড়ি দিয়ে পিটে দিয়ে চলে যাবে আর কি। তো এটাই হয়ে যায় আর কি। যাই হোক, কিছু অভিজ্ঞতা তো হয়েছে আমার এই ছোট জীবনেও, সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করি আর কি। তো এইদিকে আর কি রেডি হয়ে গেছে। টিফিনটা খুব কম পরিমাণেই হয়েছিল, খুব একটা বেশি হয়নি। আর জানো, দুর্ভাগ্যের ব্যাপার, আমি একটাও খেতে পাইনি। আমি সৃজনের বাবা দেখছি টুকটুক একটা করে খেতে থাকছে, আর ও তারপরে দেখি যে চা দিয়ে ওকে অফার দেওয়াতে বলছে হ্যাঁ হ্যাঁ আমি তাহলে এটা খেয়ে নেবো, তুমি তাহলে এক কাজ করবে রুটি খেয়ে নেবে। তারপরে দেখলাম না ওর ভালো লেগেছে, ঠিকই আছে চলো ও খেয়ে নিক। আর এটাতে যেহেতু পেঁয়াজ ছিল, তাই সকাল দিক করে আর কি আমি এটা নিলাম না, কারণ আমি তো পুজো করব, তো তার জন্যই আর কি। তো ছেলেকে দিয়ে দিলাম, মানে 4টেই দিয়েছি, 5টা দিতে দিতেও আর দিলাম না, কারণ সকাল দিকটাতে এতটা বেশি হেভি খাবারটা খেতে পারে না, আবার ফিরে এসে কিছু একটা খাবে, তো তার জন্যই এখন দিয়ে দিচ্ছি এখানে টমেটো কেচাপ বেশ কিছুটা পরিমাণে। যদি ধনেপাতা চাটনি থাকে বা হচ্ছে ধোসা চাটনিটা দিয়ে খুব ভালো লাগবে খেতে। আমার কাছে এই মুহূর্তে রেডি নেই, রেডি থাকলে আমি ওটাই দিতাম। আর এখানে দিয়ে দিচ্ছি একটা কাঁঠালি কলা। তো এই হচ্ছে সৃজনের টিফিন। এটা স্মল টিফিনে খাবে কাঁঠালি কলাটা, আর ওটা হচ্ছে বিগ টিফিনে খেয়ে নেবে। একদম সকাল দিকটায় যেহেতু, তাই হালকা কিছু খাবারই আমি দিই। আর সকাল দিকটাতে ও না খেয়ে যায় ছাতুর শরবত, ছাতুটাকে একটুখানি গুড় দিয়ে আর শরবতের মতো করে দিই, সেটাই ও খেয়ে যায়। তো এই যে দেখো আমাদের এখন আর কি টিফিন এই যে ওকে দিয়ে দিয়েছে, আর আমি চা আর রুটি নিয়ে নিয়েছি। তারপর একেবারে বিকেলবেলা আবারও গেছিলাম ডাক্তারের কাছে দুপুর দিকটায়। তো তার জন্য আর ফিরে এসে তাড়াহুড়োতে কিছু ভিডিও শ্যুট করা হয়নি। তো তারপর একদম বিকেলবেলায় চাদরটা ভালো করে ঝেড়ে নিলাম। সকাল দিকে কোনো ক্রমে ও আর কি করেছিল, আমার শরীরটা এতটাই খারাপ ছিল আমি কোনো কাজে সেভাবে হাত দিতে পারিনি। সাথে মনের দিক থেকেও না অনেকটা ভেঙে পড়েছিলাম বলতে পারো। মানে আমার ব্যাপারটা হচ্ছে, আমার অল্প সামান্য কিছু হলেও আমি মেনে নিতে পারি না যে কেন এটা আমার সাথে হয়। তো এই মেনে নিতে না পারার জন্যই যত সমস্যা হয়ে যায়। তো এই বিছানা চাদরটাই আজকে বিছিয়ে দিলাম। আজকে আর চেঞ্জের কোনো অপশানই নেই। শরীরটা কেমন যেন একটা লাগছে, মনে হচ্ছে গোটা শরীরটা আর কি ভারী লাগছে এরকম একটা। তো ইনফেকশানের ছিল আর কি ইউরিনে, সেটাই আর কি রিপোর্টেও এসেছে। সেটা নিয়ে একটু চিন্তিতও ছিলাম, কারণ রিপোর্টটা খুব একটা যে ভালো ছিল তেমন না। তবে ঠিকই আছে, ভগবান যখন মাথার উপরে থাকবেন তখন কোনো কিছুতেই কিছু হবে না, এইটুকু তো আমরা মেনে চলি। আর আমরা ভগবানে বিশ্বাসী, তাই না? তো একটা সময় কত ঝড় ঝাপটা কত কিছু গেছে, সব কিছুকে যখন ওভারকাম করে নিয়েছি, এই সিচুয়েশানগুলো তো কিছুই না, জাস্ট ছোটোখাটো শরীর খারাপ, এগুলো তো হবেই। তবে যখন সেটা নিজের দোষে হয়ে যায় না, তখন আমার খুব খারাপ লাগে। কারণ আমার হাজব্যান্ড আমাকে সবসময় জল খেতে বলে, আমার মা সবসময় আমাকে জল খেতে বলে, কিন্তু আমার হয়ে যায় এই কাজের এত তাড়া থাকে না, সব সময় আর কি জলটা খেয়ে উঠতে পারি না বলেই আমার এই এত সমস্যা। তাছাড়া খাবার দাবার যে খুব একটা আনহেলদি খাই সেরকমও না, তোমাদের সাথে তো সবটাই শেয়ার করি, তোমরা সেটা দেখতেও পাও। তো তার জন্যই আর কি মানে কিছুদিন একটু রেস্টে থাকতে বলেছেন, আর একটু ফুড হ্যাবিটগুলো আর কি ঠিকঠাক, আর সাথে জল পানীয়টা প্রচুর পরিমাণে খেতে হবে। যে কোনো ড্রিঙ্ক খেতে পারো, মানে সেটা হতে পারে শরবত, হতে পারে মিছরির জল, হতে পারে মৌরি দিয়ে মিছরি দিয়ে জল, বা চিয়া সিডের জল, অথবা জুসি কোনো ফল, যেমন তরমুজটা এখন প্রচুর অ্যাভেলেবেল, তো এটা তো প্রতিদিন খাওয়া যেতে পারে। এই রকম আর কি ডাক্তারবাবু বেশ কিছু অপশান দিয়েছেন। তো তারপরে যে আমার শাশুড়ি মা আর কি সকাল দিকে ফল দিয়েছিল, সকাল দিক করে না ওই স্কুলে ছেলেকে দিয়ে, তারই মাঝে একবার না আমরা চলে গেছিলাম হচ্ছে শ্বশুরবাড়ি। তো সেখান থেকে আর কি এই যে ফল টল আনা হয়েছে। তো এই রকম আর কি, মানে একই দিনে অনেক কিছু বোঝা মাথায় নিয়েই চলতে হয়। কিছু দায়িত্ব কর্তব্য আমাদের থেকে যায়, যেগুলো আমাদেরকে সময়েই পূরণ করতে হয়, তাই না? আর মা তো পুরো একদম পাগল হয়ে যাচ্ছিল যে ঝড়ে সব আম পড়ে যাচ্ছে, আম নিয়ে যাচ্ছিস না তোরা। তো তাই আর কি এই যে আম আনতে গেছিলাম, এগুলো হচ্ছে আমাদের গাছের আম একদম। তো গাছ পাকা আর কি, ওই পেকে পেকে গাছের থেকে পড়ে। যে বছর প্রথম বিয়ে হয় সে বছর আমার এটা খুব ভালো লেগেছিল, ওই গাছের থেকে আম পড়তো আর দৌড়ে দৌড়ে আমি একটা করে করে কুড়াতে যেতাম। তখন বয়সটাও কম, বাচ্চা মানুষ ছেলে মানুষ ব্যাপারটা আর কি আমার মধ্যে ছিল, কিন্তু
এখন যতই হোক ৩০ বছর বয়স হতে চললো, এটা ২৯ বছরের জন্মদিন হলো আমার আর কি। তো কিছু অভিজ্ঞতা সঞ্চয় তো নিজের জীবনে করেইছি, তাই না? তো এখানে আর কি আমি একদম লাল যে পাকা আম সেগুলো এখানে সাজিয়ে রাখছি, আর ওইদিকে আর কি হলুদগুলো রাখছি। দেখো দেখতেও ভালো লাগছে। এই আমটাকে বোধহয় গোলাপ খাস আম বলে, মানে বাজার থেকে আমরা না এই আমটাকেই কিনে নিয়ে আসি। তো তারপরে আর কি রাত্রে খাওয়া-দাওয়া করে নিয়েছি। আর ছেলের যেহেতু এক্সাম, তো তার জন্য ওকেও অনেকটা সময় দিতে হচ্ছে। এই সবকিছু মিলে আর কি একটা ভীষণ ব্যস্ততম জীবন এখন চলছে বলতে পারো। তবে ছেলের তো ৩ দিন এক্সাম আছে, তারপরে আবার গ্রীষ্মের ছুটি, একদম ফ্রি হয়ে যাব। তো তখন অনেকটা সময়ও হাতে পাবো। তোমাদের সাথেও সুন্দর, সুন্দর ভিডিও শেয়ার করার ইচ্ছে রয়েছে। শুধুমাত্র ২-৪টে দিন তোমাদেরকেও বলবো একটু আমার সঙ্গে থেকো। এই সময়টা আর কি একা হাতে পেরে উঠছি না, সত্যি কথাই। প্রতিদিন ভিডিও করা, তার সাথে তাকে এডিট করা, এই সমস্ত ব্যাপারগুলো একা হাতে হয়ে উঠছে না। কারণ এই সময় মেন প্রায়োরিটি ওকে অনেকটা সময় দিতে হচ্ছে পড়াশোনার পিছনে। যেহেতু অনেকগুলো দিন ও গ্যাপে পড়ে গেছে, তো তার জন্যই। তো এই যে আলুগুলোও শাশুড়ি মা দিয়েছিলেন, কারণ আমার যে সেজ ননদ, ওদের বাড়িতে আর কি আলু চাষ হয়, তো ওই আর কি দিয়েছিল। তারপরে মা আবার সেখান থেকে আমাকে দিল। আর আমি এখন ফ্রিজে দেখছি কি আছে কি না, একবার করে ফ্রিজটা দেখতেও হয়। এই সপ্তাহে যেমন আর কি সবজিটা কিনিনি, কারণ হচ্ছে সবজি কিনলে রাখবো কোথায়, যে আম টাম এই সমস্ত রয়েছে। তো এইগুলো আর কি একবার শেষ হলে তারপর আবার সবজি আনবো। আর সবজি যদি বাড়িতে না থাকে না, আমার মনে হয় বাড়িতে কিছুই নেই, জানো, এমন একটা অন্ধকার ব্যাপার লাগে না। আর এদিকে ওর বাবার সাথে গল্প করছিলাম, ও এই সাইডে দাঁড়িয়েছিল আর আমি এই যে কাজগুলো করছি। ও আমাকে বলছে এত কাজ করো না, কি করতে হবে আমাকে সেটা বলো। কিন্তু সব কাজ তো আর ছেলেদেরকে দিয়ে হয় না, তো কিছু কাজ তো আমাকে আমার কাজগুলো করতেই হবে। তবে আমি দেখেছি, আমি যখন নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখি, তখন আমার মধ্যে কোনো সমস্যা আসে না। আর আমি যখন একটু কাজ করতে ভালো লাগে না, দেখি মুড সুইং হচ্ছে প্রচণ্ড রকমের, তখনই দেখি আমার মধ্যে নানান সমস্যা তৈরি হয়। আর এই যে এটা হচ্ছে কুমড়ো শাক, এটাও আমার শ্বশুরবাড়িতে হয়েছে, ওখান থেকে নিয়ে এসেছি। আমরা তো এখানে কিনেই খাই, তো তাই ভাবলাম যে একদম সার ছাড়া, বিনা সারে এই সমস্ত জিনিস, তো তার জন্য নিয়ে আসলাম। আর শাশুড়ি মা দিয়েছিলেন হচ্ছে গিমা শাক বেছে, তো সেটাও একদিন করব। এই আর কি টুকটাক কিছু সবজিপাতি রয়েছে বলেই আর অতটা সবজি কেনার যে ইচ্ছেটা সেটা ছিল না। পেঁয়াজটা রাখার জায়গা হলো না, আলুর জায়গাতেই পেঁয়াজের জায়গাতে আলুটা রাখলাম। তো পেঁয়াজটাকে এখন বাইরে রেখেছি, রান্নাঘরে একদিক করে রেখে দেবো। আর এই যে রাত্রের দিকে না মৌরি আর মিষ্টিটা ভিজিয়ে দিই। তবে শুধু মৌরি মিছরি না, মৌরির সাথে আমি অল্প সামান্য করে জোয়ানও দিই। তার কারণ হচ্ছে ডাইজেস্টটা বেশ ভালো হয়, আর আমার এখন একটু কনস্টিপেশনের প্রবলেম হচ্ছে, তো যার জন্য জোয়ানটা কিন্তু খুবই উপকারী। আর তার সাথে দিচ্ছি মিছরিটা, তো এতে ফ্লেভারটা বেশ ভালো আসে, বেশ একটু মিষ্টি মিষ্টি লাগে। আর মিছরি খাওয়াটা না খুব ভালো। গ্রীষ্মকালে চিনির বদলে ও যে আমরা বলি না নুন চিনির শরবত খাবো, একদম চিনি খেও না। চিনি ছাড়াই সকালে একটুখানি গুড় অথবা মিছরি ভিজিয়ে রাখবে, আর সেইটা দিয়ে জলটা খাবে, দেখবে অনেকটা উপকার পাবে। এই যে বাইরে যারা বের হয় না, তারা একটুখানি গুড় দিয়ে যদি ছাতু শরবত খেয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তাদের লু লাগার যে প্রবণতা, সেটা কিন্তু অনেকটাই কমে যায়। তো এটা আমি নিজেও এখন ফলো করছি। আর এখন বেশিরভাগ দিনই সকালে ব্রেকফাস্টে আর কি ছাতু শরবতটাই খাই। তবে আমার আবার সকাল দিকটা জানোই তো, একটুখানি চা না হলে চলে না। তো ছাতু শরবত একটা এমন জিনিস যার সাথে আবার চা যায় না। তবে আমার হাজবেন্ড বা ছেলে এরা কিন্তু প্রায়ই হচ্ছে ওই ছাতু শরবত খায় আর কি। তো এইদিকে আমি কিছু জিনিসপত্র এনেছিলাম, সন্ধ্যের দিক করে ওই আধা ঘন্টার মতো একটু বাজার দিকে গেছিলাম আর কি। কারণ টুকটাক কিছু জিনিস শেষ হয়েছিল। আর সবথেকে বড় ব্যাপার কিচমিচ, আর এই যে গোটা মুগ, আর হচ্ছে মটর ডাল, এই 3টে আনতে গিয়ে দেখি কত জিনিস কেনা হয়ে গেল। আর কেনার পরে না মনটা খুব খারাপ লাগে, মনে হয় এতগুলো জিনিস নিলাম। তবে যখন ঘরের মধ্যে সমস্ত জিনিস তোমার থাকে, হাতের কাছে অনেক কিছু অপশান থাকে, যে অপশানগুলোকে কাজে লাগিয়ে তুমি
তুমি তোমার নিত্যদিনের কাজগুলোকে অনেকটাই সহজ করে নিতে পারবে। আর তাছাড়া ঘরের মধ্যে যদি এটা না থাকে ওটা না থাকে, সকালে উঠেই হাজব্যান্ডকে বলতে হবে এই এনে দাও সেই এনে দাও, এই ব্যাপারটা আমার আবার ঠিক ভালো লাগে না। আমি ওই চেষ্টা করি যেন আমার ঘরের মধ্যে সমস্ত জিনিসটা মজুদ থাকে। এগুলো অবশ্য আমি শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই। তো যাই হোক, মানে জিনিস থাকতে আর কি নিয়ে আসা, কারণ জিনিস একদম নেই বা বাড়ন্ত, এটা আমার মনে হয় যে এতে কিন্তু ঘরে অনেকটাই আর কি ক্ষতি হয়। তো এটা আমার মনে হয় আর্থিক দিক থেকে মনে হয় অনেকটা অসুবিধা হয়ে যায়। আর কি বলো না, মাসের শেষে গিয়ে যখন দেখবে তোমার এই জিনিসটা খুব প্রয়োজন কিন্তু তোমার হাতে একদমই পয়সা নেই। মাসের শেষ মানে সরকারি চাকুরিজীবী যারা রয়েছো বা যারা বেসরকারি চাকুরিজীবী মাসে একবার অন্তত বেতন পাও, তো তাদের তো এই জিনিসটা ভীষণভাবে ফেস করতে হয়, তাই না? মাসের 20 তারিখের পরেই একটা হাতে টান পড়ে যায়। তো আমরা যদি মাসের প্রথমে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো একটু কম কম পরিমাণেই নিয়ে এসে মজুত রাখতে পারি, তাহলে সারা মাসটা বেশ সুন্দরভাবেই চলে যায়। তো এই দিয়ে আমার এখানে ম্যাগিটা শেষ হয়েছিল, তারপরে হচ্ছে সোয়াবিনটা এখন বেশ ভালো খাওয়া হচ্ছে, ছেলে খাচ্ছে, আমরাও খাচ্ছি মাঝে মধ্যে। আর রাত্রের দিকে রুটি হোক ভাত হোক তার সাথে তরকারি হিসেবেও ভালো লাগছে। তো এগুলো আর কি আনা হয়েছে, টুকটাক বিস্কিট, তারপরে এই ধরনের আর কি টুকটাক জিনিসপত্রগুলো। তো চলো তবে আজকের মতো ভিডিওটাও আমি এখানে শেষ করব। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানানোর জন্য অনেকটা মোটিভেট করে। তো বন্ধুরা চলো দেখা হবে আবারও তোমাদের সাথে কালকে নতুন একটি ভিডিওর সাথে। আর এই যে এখানে আমার টুকটাক খাওয়া দাওয়ার জিনিসপত্রগুলো রাখা হয়ে গেছে, কারণ ছেলের এখন মর্নিং স্কুল, মানে পুরো দুপুরটাই ও বাড়িতে রয়েছে। তো সেই অনুযায়ী কিছু খাবার আমাকে মজুত তো রাখতেই হয়, ওকে যেন হাতের সামনে দিতে পারি। সবসময় তো আর বানানো খাবার দেওয়া যায় না, না? তাই আর কি। তবে চলো বন্ধুরা আজকের মতো এখানেই, টাটা, বাই বাই, গুড নাইট।